সিনিয়র সুপারিনটেন্ডেন্ট শ্রী বিমল চট্টোপাধ্যায় মহাশয়। আনন্দম। আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি বিজয় সম্মেলনের উপলক্ষে এবং মূল যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা আনন্দ যুগকে কেন্দ্র করে। আনন্দ যুগের স্রষ্টা যিনি আমাদের পরম শ্রদ্ধেয় আনন্দজি কিন্তু রয়েছেন, তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভ বিজয়ের প্রণাম, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। সাথে সাথে আমার বাদিকে যারা বসে আছেন বিশিষ্ট গুণীজন এবং স্বামী সত্য স্বরূপানন্দজি মহারাজ, তাকেও আমার প্রণাম জানাচ্ছি। বড়দের আমার শুভ বিজয়ের প্রণাম, আর ছোট যারা আছে আমাদের বরিষ্ঠ যারা, তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা জানাচ্ছি। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছি কর্মসূত্রে। আমি জানতাম না, আমি পুরনো কথাই একটু পুনরাবৃত্তি করছি, কারণ ইতিহাস অনেক সময় তো আমাদেরকে অনেক কিছু মনে করিয়ে দেয়। তো সেই ইতিহাস থেকে সামান্য দুই চার কথা আমি বলবো, আমি বেশি সময় নেব না। জানি আপনারা এখানে এসছেন, অনেক প্রোগ্রাম আছে এখানে। আমি কয়েকটা কথা শুধু বলবো যে আজকে যিনি স্রষ্টা এই আনন্দ যোগে, আগেকার দিনে মনীষীরা যোগাভ্যাস করতেন। সেই যে প্রাচীনকাল থেকে যোগাভ্যাস, সেটা নানানভাবে নানান দিকে বিকশিত হয়েছে, কিন্তু আমাদের এতদ অঞ্চলে শ্রী আনন্দজির অনুপ্রেরণা, কঠোর নিষ্ঠা এবং আত্মত্যাগের মাধ্যমে গড়ে উঠেছে আনন্দ যোগ। যে আনন্দ যোগ আজকে শুধুমাত্র আমাদের এই শুধু হাবড়া অঞ্চলের মধ্যেই মানে পরিবেষ্টিত নয়, হাবড়ার বাইরে বিভিন্ন জায়গায়, শুধু লাদাখ, আপনার লেহ লাদাখের কথা শুনেছেন হয়তো ইতিমধ্যে। আমার একটু আসতে দেরি হয়ে গেছে, ইতিমধ্যে অনেকে বক্তব্য হয়তো রেখেছেন, আমি তাদের বক্তব্য শুনতে পাইনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী এবং দুঃখিত। আনন্দ যোগ যখন আমি নিজেকে চিনি বহুদিন আগের থেকে, কিন্তু ঘটনা হচ্ছে এমনই যে তার ভেতরে এই প্রতিভা রয়েছে সেটা আমি জানতাম না। আমি তাকে আমার বন্ধু হিসেবে আমি চিনতাম, কিন্তু তিনি এত প্রচার বিমুখ সেটা আমি জানতাম না। একদিন হঠাৎ করে আমার একটা অস্বস্তি হলো শরীরের মধ্যে, তার সঙ্গে আলোচনা করলাম, করতে করতে তিনি বললেন, আপনি এইটা করুন, তো আপনি এইটা করুন, দেখবেন আপনি এর থেকে মুক্তি পাবেন। তারপরে আমাদের যে কোঅর্ডিনেটর দেবু চক্রবর্তী, সেগুলো আপনি জানেন না ও কি করে? আমার না, তো তখন বলছে যে ও তো আনন্দজীব একটা ইয়ে রয়েছে সংস্থা। তারপরে সেই থেকে যে কি হলো, ওনার সম্মোহনী একটা মানে ক্ষমতা, সে সম্মোহনী ক্ষমতার জেরেই হয়তো আমি ওনার খুব কাছে হয়ে গেলাম, কাছে ছিলাম, কিন্তু আরো যেন কাছে এগিয়ে গেলাম। এর সঙ্গে আমাদের যে সভাপতি ছিলেন আমাদের মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস অফিসার ডক্টর সুদর্শন বিশ্বাস, তিনিও এর সঙ্গে যুক্ত ছিলেন এবং আছেনও, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি বিশ্বভারতী শান্তিনিকেতনে ওখানে চলে গেছেন রিটায়ার হয়ে। তাই আর কি আমার সঙ্গে যোগাযোগ আছে। উনি বলেছেন যে আপনি আমার হয়ে যতদূর সম্ভব একটু করবেন, আমি সময় পেলেই আমি বিশ্বভারতী শান্তিনিকেতনে একটা আনন্দযোগ মিশনের সভাপতি হিসেবেই আমি শান্তিনিকেতনে একটা ওয়ার্কশপের ব্যবস্থা করব। উনি আমাকে কথা দিয়েছেন এবং আমি ওনাকে বলেছিলাম যে দেখুন, এটা কথার কথা যেন না হয়, এটা যেন সত্যি সত্যি কার্যকরী হয়। এই সময় একটা কথা জানিয়ে রাখি, আমাদের আনন্দজি সুপ্ত যে সমস্ত গুণগুলো, সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে যোগা চ্যাম্পিয়ন করেছিলেন আমাদের শ্রী আনন্দজি, এবং তার রিসার্চ পেপার, গবেষণাপত্র ছাপা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এই মুহূর্তে আমার কাছে সেই বইটা নেই, থাকলে আপনাদেরকে আমি দেখাতে পারতাম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যোগা চ্যাম্পিয়ন করেছেন এই শ্রী আনন্দজি, এবং তার যে গবেষণাপত্র সেটাও সানন্দে গৃহীত হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারা। এখন
সুদর্শন বিশ্বাস তিনি বলেছেন আমার সর্বান্তকরণ সমর্থন রইল। উনি এর আগেও এসছেন এখানে বিভিন্ন প্রোগ্রামে, কিন্তু এখন অত দূরে চলে গেছেন। আমাকে বলেছেন যে বিমলদা, আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি বিভিন্ন অনুষ্ঠানগুলোতে একটু থাকবেন, আমার পক্ষ থেকে আপনি একটু কিছু বলবেন। তো যাই হোক, তিনি আসতে পারেননি, তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। আমি তার সঙ্গে যোগাযোগ করেছি, তিনি বললেন যে এই অবস্থায় আমি আসতে পারছি না, আমি দুঃখিত। এরপরেই গেল এটা মানে আনন্দযোগের একটা কিভাবে পরিবেশিত বিস্তৃতি লাভ করেছে, আমি সেইটা বলতে গিয়ে এটা বলছি। অনেকে হয়তো এটা প্রকাশ করবেন যে এইসব কথা বলেন মানে কি, কিন্তু কথা বলাটা এই জন্যে যে আনন্দযোগ এমন একটা যোগাভ্যাস যেটার মাধ্যমে আমার সত্যি কথা বলতে কি, আমি এখন বিছানায় পড়ে গেছিলাম। বিছানা মানে এমনভাবে অসুস্থ হয়েছিলাম যে আমি আর সেখানে উঠে দাঁড়াতে পারিনি। ডাক্তার দেখিয়েছি, কবিরাজি করেছি, বিভিন্ন রকম করেছি, আমার বিভিন্ন মানে সমস্যা ছিল, শারীরিক সমস্যা। আনন্দজি আমাকে দেখেছেন, দেখে ওনার সঙ্গে আমার সঙ্গে যে সম্পর্ক, নিবিড় সম্পর্ক, সেই সম্পর্ক থেকে ঊর্ধ্বে উঠে যে তিনি আমাকে বিশেষভাবে আমার প্রতি মনোযোগ দিয়ে আমাকে এমনভাবে কতগুলো জিনিস শিখিয়ে দিয়েছেন, এই যোগাভ্যাস, যার ফলে আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আমি সত্যি কথা বলতে কি, আজকে আমার গর্বের বুক ভরে উঠছে যে আনন্দজি আজকে শুধুমাত্র আমার আনন্দজি নয়, বা আমার ব্যক্তিগত মানে কুক্ষিগত কেউ নয়, আনন্দজি সবার। আনন্দজি হচ্ছে সমাজের সমস্তর মানুষের জন্য আনন্দজি তার সৃষ্ট যে যোগাভ্যাস, বিজ্ঞান ভিত্তিক যোগাভ্যাস, সেইটা আপনারা সবাই নিশ্চয়ই করছেন। এখানে এসছেন যখন, এটা দেখতেই পেলাম সামনে পরে আপনারা সবাই নারী শুদ্ধি করলেন, সবকিছু করলেন, মানে আপনারা এর মধ্যে সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন, আমিও জড়িত আছি। কিন্তু আমার দুর্ভাগ্য, আমার কর্মস্থল এবং বিভিন্ন কারণে বিভিন্ন ব্যাপারে আমি ব্যস্ত থাকার জন্য সবসময় সব অনুষ্ঠানে উপস্থিত হতে পারি না। এই জন্য আমি আনন্দজির কাছে এবং আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমি একটা কথা বলবো, আপনারা যদি সুস্থ জীবন চান, কোনো ওষুধের দরকার নেই। কারণ আমি নিজে প্রত্যক্ষ একটা প্রমাণ পেয়েছি। সেটা আর একটা কথা বলছি, একদিন আমরা গাড়িতে আসছিলাম, এটা ছোট্ট একটা গল্প বলে ভুল হবে, সত্যি ঘটনা। আমার বাড়ি অশোকনগরে। আমি যখন অশোকনগরে নামবো, তার আগে দিচ্ছি একটি ছেলে, তার বাবা হসপিটাল থেকে নিয়ে আসছে, ছেলেটি ড্রাইভিং করতো, কিন্তু কোনো কারণের জন্য তার কোমরের থেকে আস্তে আস্তে অংশ সরু হয়ে যাচ্ছে। বাড়ি হচ্ছে প্রফুল্লনগরে। তখন হঠাৎ করে দেখলো সে ফেন্টেড হয়ে পড়লো ইয়ের মধ্যে, মানে ট্রেনের মধ্যে। তাতে করে তার চোখ মুখে জল দেওয়া হলো, ইয়ে করা হলো। এমনই একটা কাকতালীয় ঘটনা, দেখুন যোগাযোগ কাকে বলে। আমরা ধরে তাকে নামলাম অশোকনগর স্টেশনে, যার বাবাও নামলেন। নামার পর এর মধ্যে আমাদের যে কোঅর্ডিনেটর দেবু চক্রবর্তী, তার সঙ্গে আমার যোগাযোগ হয়ে গেল। তাকে আসতে দেখে আমি বললাম যে কি করা যায়, আনন্দজির সঙ্গে যোগাযোগ করা যাবে? এই অবস্থায় ও তো 6 মাস 8 মাস ধরে ডাক্তারের চিকিৎসাধীন রয়েছে, কিন্তু কিছুই করতে পারেন, ডাক্তার ফেরত দিয়ে দিচ্ছে, ওষুধ দিয়ে দিয়েছে, কি করা যায়? এমনই দেখুন মানে কাকতালীয় ব্যাপারটা। ঠিক পরের ট্রেনটাতে আমরা কথা বলতে বলতে পরের ট্রেনে এসে গেছে অশোকনগরে, তখনই আনন্দজি ওই ট্রেন থেকে নেমেছেন। না পরে তাকে আমি ধরেছি। কারণ দেখুন তো সে কি করা যায়, এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন ভদ্রলোক। ছেলেটাকে নিয়ে দীর্ঘদিন নিয়ে এখন হসপিটাল থেকে ফিরে এসছেন। ডাক্তাররা তাকে বলেছেন যে আমাদের যা করার করেছি, ওষুধ চালিয়ে যান। আনন্দজি সঙ্গে সঙ্গে তাকে তার যা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো তখনকার মতো সেই ওভারব্রিজের পাশে, অশোকনগর যে রেল ব্রিজটা রয়েছে, রেল ব্রিজের পাশেই শুয়ে নিয়ে তাকে দেখে দেখে বললেন, আপনি কালকে সকালবেলা নিয়ে আসুন আমার কাছে। আপনার ভাবতে পারবেন না যে যোগাভ্যাস ওষুধের থেকে কত গুণ বড়, সেটা কিন্তু অন্তত সেই ভদ্রলোকের ছেলে তো মানে উপকৃত হয়েছেনই। আমি বিশেষ করে আমি, আমার হার্টের প্রবলেম আছে, আমার আরো অন্যান্য স্পন্ডাইটিসের প্রবলেম আছে, বিভিন্ন প্রবলেমে ভুগছি, কিন্তু আমি এই আনন্দযোগ অভ্যাস করে আমি এখন মোটামুটি 90% সুস্থ। আর যদি বলেন 10% কেন সুস্থ নই, যদি বলেন যে 10% কেন বাকি, আমি তো মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ। এমনকি শ্রী রামকৃষ্ণ এড়াতে পারেননি। তিনি বলেছিলেন যে তোর সব আমার মানে তোদের যা অপরাধ পাপ সব আমি নিলাম। তা তিনি নিয়ে তো তিনি ক্যান্সার রোগাক্রান্ত হয়েছিলেন, তিনি সমাধি লাভ করেছেন।
তিনিও কিন্তু বাদ যাননি। কাজে আমি তো রক্তমাংসী করার মানুষ, আমি রামকৃষ্ণের সঙ্গে তুলনা করছি না। আমি হচ্ছে আনন্দজির মানে দৌলতে আমি আজকে যে জায়গায় সে দাঁড়িয়েছি আপনাদের সঙ্গে কথা বলছি, এটা কিন্তু আমার বলার কথা নয়। আজ কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমার ওদের পরলোকের জায়গা হয়ে গেছিল। আর 10% যেটা বলছেন, হ্যাঁ সেটা শারীরিক ব্যাপার আছে। আমরা রক্তমাংসী করা মানুষ, আমরা তো ভগবান নই, আমিও তাই। কাজেই আমার যেটা সামান্য ছোটখাটো সে তো লেগেই থাকবে। কেউ বলতে পারবেন না আমি 100% সুস্থ। যিনি বলবেন 100% সুস্থ, সত্যি তাকে আমি বাহবা দেবো যে আনন্দ যোগ করে 100% সুস্থ হওয়ার ইচ্ছা আমারও আছে। কিন্তু হচ্ছে জানেন তো, আমরা ফাঁকিবাজ। অনেক সময় কি একজন এলো গল্প করলো, একজন এলো গল্প করলো, এই করতে 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 আমার সেই সময় চলে গেল। কিন্তু তারপরে দেখা হলো আমি সাংসারিক জীবনে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু আমার সেই সময়টা বার করে নেওয়া, সেটা আমি পুরোপুরি চেষ্টা করি। আমি দুবেলা এসে, আমি অফিস থেকে এসে পর্যন্ত আমার এই যোগাভ্যাস যেগুলো আমাকে আনন্দ দিয়েছেন, আমি সেই যোগাভ্যাসগুলো নিয়মিত করি বলে আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আমি বহু অনুষ্ঠান আমি মানে উপস্থিত থাকতে পারিনি, সেটা আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি। আমি বলবো আজকে আমাদের ছোট ছোট যে সমস্ত এখানে ছেলেমেয়েরা আছেন বা তাদের অভিভাবক আছেন, তারা এখন থেকে যদি যোগাভ্যাস করান তাদেরকে, দেখবেন তাদের কোনোদিন আর অসুস্থ বা রোগগ্রস্ত হতে হবে না। একটা চারা গাছকে বীজ পোঁতার পর চারা বেরোয়, সেই চারাটাকে যদি ঠিকমতো জল দেওয়া যায়, সার দেওয়া যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে সেটা ফুলের ফলে বেড়ে ওঠে এবং সুন্দরভাবে আমাদের প্রকৃতিকে মানে সাহায্য করে। তা সেই জন্য বলছি, একটা বাচ্চা একটা চারা গাছের সমান। তাকে আপনারা যারা অভিভাবক আছেন তারা অবশ্যই এখন থেকে যোগাভ্যাস করাবেন। আমি এমনকি তাজ্জব হয়ে গেছি যে ছেলেটির নাম আমি এই মুহূর্তে মনে করতে হাওড়া থেকে এসেছিল, আনন্দ যোগের ছাত্র। সে এমন সমস্ত যোগাভ্যাস দেখিয়েছে যা দেখে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস অফিসার, তারপর IF-এর যিনি কোচ ছিলেন অমৃতলাল মুখার্জি, তিনি পর্যন্ত